আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো প্রিয় দর্শক, স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটিতে কথা বলবো পুরুষের বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু দুইটি টার্ম নিয়ে কথা বলবো। একটি হলো অ্যাস্টেনোজোস্পার্মিয়া আর একটি হলো অলিগোস্পার্মিয়া। তো প্রিয় দর্শক, আমরা জানি যে এক ফোঁটা বীর্যের মধ্যে মিলিয়ন মিলিয়ন স্পার্ম আছে, কিন্তু কোনো পুরুষের যদি স্পার্ম আসে কিন্তু মুভমেন্ট বা মোটিলিটি কম, তখন কিন্তু তার সন্তান হতে গিয়ে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ যেহেতু নড়াচড়াই নাই শুক্রাণুর, সেই ফ্যালোপিয়ান টিউবে কীভাবে পৌঁছাবে? অর্থাৎ স্ত্রীর যে ফ্যালোপিয়ান টিউব আছে, ওভারি থেকে যে ওভামগুলো আসে, সেই ফ্যালোপিয়ান টিউবে ওভামের সাথে কীভাবে মিলিত হবে? কারণ তার মুভমেন্ট নাই। সেটি কেমন? যেমন ধরুন 40%-এর কম হলে তখন তাকে আমরা ডিজিজ বলি। এটি হলো অ্যাস্টেনোজোস্পার্মিয়া। আরেকটি হলো অলিগোস্পার্মিয়া। পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু নাই, অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম। ধরুন মোটিলিটিও ঠিক আছে, কিন্তু শুক্রাণুর সংখ্যা খুবই কম। যেমন ধরুন 25 থেকে 30%, অর্থাৎ যেটা 60% বা 70% থাকার কথা, সেটি এতটাই কম যে 25% বা 30%। তো এই অলিগোস্পার্মিয়া হলেও কিন্তু পুরুষ বন্ধা হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো, কোনো হাজব্যান্ডের যদি এরকম সমস্যা থেকে থাকে, যার কারণে হয়তো অনেক দিন ধরে আপনারা ট্রাই করতেছেন কিন্তু প্রেগনেন্সি আসতেছে না, এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো বিকল্পধারা চিকিৎসা ব্যবস্থা। এটি খুব ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, তো চাইলে আপনারা নিতে পারেন। তো আমি মনে করি যে এই সমস্যা যাদের আছে, কোনোভাবে বাসায় বসে থাকবেন না, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই একটা সুফল পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।